বাংলাদেশের সামরিক সক্ষমতা 2026 এবং 2027 কোন পর্যায়ে রয়েছে? দেশের প্রতিরক্ষা শক্তি। ঢাকা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ সামরিক বছরগুলোতে তার সামরিক শক্তি ধীরে ধীরে আধুনিক করেছে। ফোর্সেস গোয়াল 2030 পরিকল্পনার মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করার কাজ চলছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে মূলত প্রতিরক্ষামূলক সামরিক নীতি অনুসরণ করে, অর্থাৎ অন্য দেশের উপর আক্রমণ করার চেয়ে নিজের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করাই দেশের প্রধান লক্ষ্য। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করার সামরিক সক্ষমতা রাখে? বাংলাদেশের সামরিক শক্তি সাধারণত প্রতিরক্ষামূলক যুদ্ধ বা সীমিত আঞ্চলিক সংঘাতের জন্য প্রস্তুত। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সেনাবাহিনী সীমান্ত রক্ষায় শক্তিশালী, মাঝারি আকারের আঞ্চলিক সংঘাতে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ছোট বা সমানের সামরিক শক্তির দেশের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে পারে। তবে বাস্তবতা হলো বড় সামরিক শক্তি দেশ যেমন ইন্ডিয়া, চীনা, ইউনাইটেড স্টেটস এ ধরনের দেশের সঙ্গে এ ধরনের দেশের সাথে সরাসরি যুদ্ধ করা কোনো ছোট বা মাঝারি দেশের জন্যই যোগ্য নয়। বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা, সামরিক বিরোধী অভিযান এবং আঞ্চলিক সক্ষমতা বজায় রাখা। বাংলাদেশে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। বর্তমানে বাংলাদেশে এয়ার ফোর্সের প্রধান যুদ্ধ বিমানগুলো হলো: 1 মিগ 92 রাশিয়ার তৈরি সুপারসৈনিক ফাইটার জেট, আকাশ যুদ্ধে শক্তিশালী। সেকেন্ডু F-7 চীনের তৈরি, বাংলাদেশের দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওয়াক 130 প্রশিক্ষণ ও হালকা আক্রমণ বিমান KAW কারাকুরুম ট্রেনিং এর হালকা যুদ্ধ বিমানে ব্যবহৃত। বাংলাদেশের ব্যবহৃত সামরিক ড্রোন। বাংলাদেশে ধীরে ধীরে ড্রোন প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে, প্রধানত নজরদারি ও গোয়েন্দা কাজে এগুলো ব্যবহার করা হয়।